নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন? হস্তরেখা বিচার বিভিন্ন তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকে শেয়ার করবেন, লাইক করবেন প্রতিটা ভিডিও। নতুন তত্ত্ব আপনার সামনে তুলে ধরবো, বাড়িতে বসে শিখতে পারবেন, জানতে পারবেন, নিজের সন্তানদেরও বুঝতে পারবেন, মানুষ চিনতে পারবেন। হস্তরেখা বিচার, বৃহত্তম শাস্ত্র এবং বৈদিক জ্যোতিষ, বাস্তব, সংখ্যাতত্ত্ব, নানান তত্ত্ব আমার সামনে তুলে ধরবো। এবং আমার ভিডিও দেখতে দেখতে একদিন আমি প্রত্যেকের বাড়ি বসে প্রতিকার করতে পারবেন সেই তত্ত্বগুলো তুলে ধরবো। যেমন বাস্তু প্রতিকার করবো, গ্রহ প্রতিকার বাড়িতে বসে ঠিকঠাক করা যাবে। কিন্তু প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কাটবেন না। তোমরা দেখুন, একটি হাত আছে। আজ যে বিষয় হলো শুক্রবন্ধনী রেখা কাকে বলে, শুক্রবন্ধনী কোন কোন কাজ করে, খুব জীবনে উন্নতি করে এবং শুক্রবন্ধনী রেখা বিদ্যানও হয়, আবার শুক্রবন্ধনী ভাবুক হয়, চারিত্রিক দোষও হয়। শুক্রবন্ধনী রেখা কেমন এর আগে আমি দিয়েছিলাম কয়েকটি, আজ নতুন কিছু তথ্য দেব। এই যে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, এবারে এটা হলো এই যে শনি ও বৃহস্পতির স্থান থেকে যে রেখা যায় বুধের স্থান, এবং এটা বিবাহ রেখা। এই বিবাহ রেখাকে কেটে দিল। শনি মধ্যমাস থেকে যে রেখা বুধ রেখা মানে বিবাহ রেখা কেটে দেয় শুক্রবন্ধনী রেখা, এটা শুক্রবন্ধনী রেখা এই বিবাহ রেখাকে কেটে দিয়েছে। বিবাহ রেখা কেটে দিলে কি হবে, সেই জাতিকার স্বামী তার উপরে অত্যাচার চালাবে, সেই নারী কষ্ট পাবে। মিলাবেন, আমাদের হাতে মিলবে। এই ধরনের তত্ত্ব আমি যে দিচ্ছি মানুষকে দেখে সেইটা আমরা সব তুলে ধরছি। রেখাটার নাম হলো শুক্রবন্ধনী রেখা। এবার আমরা শুক্রবন্ধনী সব জানি না, কোনো রেখা ঠিক বৃহস্পতি শনির মধ্যম থেকে এসে যদি বিবাহ রেখাকে কাটে, এটা হলো বিবাহ রেখা, এটাকে কেটে দিয়েছে। সেই জাতিকার স্বামী তাকে অত্যাচার চালাবে, কষ্ট দেবে এবং তাকে অনেক সময় বিচ্ছেদ হতে পারে, নির্যাতিত করা। মিলবে। আবার শুক্রবন্ধনী রেখা অন্য ধরনের দেখাও। দেখো, এটা হৃদয় রেখা আছে। এবার এই যে বুধ, এই কনিষ্ঠ আঙুলের এইখান থেকে গিয়ে যদি হৃদয় রেখায় মিলিত হয়, হৃদয় রেখার সাথে মিলিত হয়, তাহলে এই জাতকরা কিন্তু বিদ্বান হয়, ভালো বিদ্বান হয়, ভাবুক হয়, চিন্তাধারা উচ্চ র্যাঙ্কে যায়, ভালো লেখকও হতে পারে। এদের বলা হয় বিদ্যায় পারদর্শী হয়ে থাকে এবং ভালো আঁকতে পারবে, শিল্পী, এই ধরনের মানে একটা মহান ব্যক্তি, মানে ঈশ্বরের প্রতি তার স্নেহ ভালোবাসা থাকবে, ধার্মিক ধর্মগত কাজ তার মধ্যে একটা ভাব থাকবে। বলা হয় প্রকৃত সে ধার্মিক ব্যক্তি। যেমন সাধুদের মধ্যে এই ধরনের রেখা থেকে থাকে, মানুষকেও ভালোবাসবে, এদেরকে নিশ্চিন্তে বিশ্বাস করা যাবে। শুক্রবন্ধনী রেখা ঠিক কনিষ্ঠা বুধ আঙুল থেকে এসে, রবি বুধের মধ্যখান থেকে এসে হৃদয় রেখাকে, কনিষ্ঠার আঙুলের গোড়া থেকে এসে হৃদয় রেখার সঙ্গে যুক্ত হলে একে বলা হয় ভাবুক, ঈশ্বর, আধ্যাত্মিকতায় সে পারদর্শী হবে, শাস্ত্রবিজ্ঞানী হবে এবং বিদ্বান। এদের মধ্যে সেই কৌশলগুলো থাকবে, এদেরকে বিশ্বাস করা যায়। এই ধরনের আমাদের সামনে তত্ত্ব তুলে ধরছি, মিলবেই। আবার দেখুন এই শুক্রবন্ধনী রেখা কেমন চরিত্রদের সৃষ্টি করে দেয়। ধরা যাক শুক্রবন্ধনী, এই যে এটাকে শুক্রবন্ধনী রেখা বলা হয়। অনেক সময় বৃহস্পতি এই তর্জনীর গোড়া থেকে কনিষ্ঠা আঙুলের গোড়া পর্যন্ত যায় এবং অনামিকার গোড়া পর্যন্ত যায়, এই ধরনের রেখা এইভাবে, একে শুক্রবন্ধনী রেখা বলে। এই রেখা যদি কাটাকুটি হয়,
ধরে এইখানে একটু কেটে গেছে, এইখানে একটু ভেঙে গেছে, বা ঠিক নক্ষত্র চিহ্ন আছে, বা এখানে কোনো জবের আঘাত দিয়েছে, এই জাতকদের চারিত্রিক দোষ লেগেই থাকে। এরা ভাবপ্রণয়ক, মানে এরা ভাব মানুষকে আকর্ষণ করতে পারে, আকর্ষণ শক্তিদের মধ্যে খুব ভয়ঙ্কর। যে কোনো মানুষকে, পুরুষ হলে নারীকে স্যাট করে পটিয়ে নেবে। অনেকে বলে বশীকরণ। বশীকরণ মানে কি? একজন পুরুষ একজন নারীকে বশে আনতে পারে, একজন নারী একজন পুরুষকে বশে আনতে পারে। সেই গহর পাহাড় থাকে তার মধ্যে। আমি অনেকের হাত থেকে অনেক নারীকে বলেছি, আচ্ছা আপনার থেকে আপনার কি প্রায় পুরুষ আপনাকে আকর্ষণ করে? বলছে হ্যাঁ দাদা। কারণ কি? তারও অনেক কিছু ফর্মুলা আছে। এগুলো বলা হয় বশ করা। অসুখ নয়, নিজের গ্রহর দ্বারায় একজনকে বশ করে নাও। কথায় বশ, ভালোবাসায় বশ, বিভিন্ন তত্ত্ব আছে। সেই তত্ত্বগুলো আমরা সব তুলে ধরব। তাহলে এই যে শুক্রবন্ধনের রেখা, নক্ষত্র, জব বা কাটা, ছিন্ন, নক্ষত্র ছিন্ন, এই ধরনের থাকলে এই জাতকরা প্রচুর নারী আকৃষ্ট হয়ে থাকে। আর নারী হলে পুরুষ আকৃষ্ট হয়ে থাকে। এদের যৌন চাহিদা বেশি থাকে। এবং নারী হলো যেমন বিপরীত, পুরুষ হলে বিপরীত লেখনের প্রতি এদের আকর্ষণ থাকবেই। শুধু যে শুক্র জাল থাকলে হয় তা নয়, এর সঙ্গে হস্তরেখাতে বিভিন্ন তত্ত্ব আছে। এবং এই শুক্রবন্ধনের রেখা আবার বিয়ে ভঙ্গ করে। কেমন ধরনের? এই যে শুক্রবন্ধনের রেখা সম্পর্কে জানালাম। এবারে এই যে ভাগ্যরেখা আছে, বিবাহ রেখা আছে, শুক্রস্থানে এই ধরনের কিছু রেখা থাকবে, জাল তৈরি করবে এইভাবে। আর শুক্রবন্ধনের রেখা, এই রবি রেখা আছে, অনেক সময় শুক্রবন্ধন রেখা এইভাবে এই বিবাহ রেখা কেটে বৃহস্পতির দিকে যায়। এবার বিবাহ ভঙ্গ কি করে হয়? শুক্রে অসংখ্য জাল থাকবে, মানে নেট জালের মতো আকার থাকবে। আর শুক্রবন্ধনের রেখার উপরে ঠিক বৃহস্পতি বরাবর এইখানে ক্রস চিহ্ন থাকবে। বা বুধের ঠিক বিবাহ রেখার উপরে এই যুক্ত হয়ে ক্রস। শুক্রবন্ধনের রেখার মাথায় ক্রস, নিচের দিকে ক্রস বা নক্ষত্র, আর তার সাথে শুক্র জাল, বিবাহ ভঙ্গ হয়। একে বলা হয় ভঙ্গদোষ সৃষ্টি হয়। এই তত্ত্বগুলো তুলে ধরছি, নিজেরা মিলাবেন, মিলবেই। এবং শুক্রবন্ধনই সবার সাথে থাকেও না। শুক্রবন্ধন যেমন ভালো কাজ করে, নেগেটিভ কাজ করে। শনিবন্ধনের রেখা আছে, এই যে এটা শনি স্থান, এইখানে এইভাবে থাকলে বলা হয় শনিবন্ধনের রেখা। এই রেখা সৌন্দর্য থাকলে ভালো, কাটাকুটি থাকলে শনি নেগেটিভ হবে, কষ্ট দুঃখ যন্ত্রণা আপনার জীবন জর্জরিত করে তুলবে। আবার এই শনিবন্ধনই অনেক সময় এইভাবে থাকে, তো এটা সৌন্দর্য থাকলে যেমন ভালো ফল দেয়, কাটাকুটি নেগেটিভ দেয়। আবার শনিবন্ধনের রেখা বিশেষ করে গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয় যদি অন্য গ্রহ নেগেটিভ হয়। বৃহস্পতি তার পাশে নেগেটিভ ফল দান করে থাকে। শনিবন্ধনী একাই শনিবন্ধন রেখা, এই যে বন্ধনী রেখা বলা হয়, এই বন্ধনী রেখার এতটাই ফল। এবারে দেখাবো এই যে হৃদয় রেখা আছে, এটা শিরোরেখা আছে, ভাগ্যরেখা আছে, আয়ু রেখা আছে। শুক্রে অনেক সময় জাল চিহ্ন আছে, কিন্তু জাল চিহ্নটা এই রেখাগুলো যদি মণিবন্ধন থেকে উঠে শক্তিশালী হয়, এইভাবে ওপর দিয়ে ধারিত হয়ে যায়, জাল থাকুক, তাদের গাড়ি বাড়ি থাকবে, সুখ শান্তি ভোগ করবে। অনেক বড় বড় ব্যক্তিদের হাতে শুক্রস্থানে জাল চিহ্ন আছে, তাদের কি হয়? প্রকাশিত হয়। তারা অর্থ, গাড়ি বাড়ি, সৌন্দর্য বিভিন্ন দিক থেকে তাদের প্রকাশ করে, মানুষ চেনে। কিন্তু তাদের চারিত্রিক থাকে, সেটা সমাজে খেলে না, বদনাম হয় না। কারণ ঊর্ধ্বগামী শুক্র রেখা প্রতিফলন করে।
আজ যদি এই রেখা মলিন টাইপের ভাঙা ভাঙা হয়, মানে সরু সরু ভাঙা ভাঙা, উপর দিক যায় না, কাটাকুটির মতো ছিন্ন বিচ্ছিন্ন হবে আছে, এইভাবে এই সরু সরু রেখা জাল করেছে। এরা হলো দারিদ্র বাড়ি, বেশিরভাগ হয় দারিদ্রতা, অর্থ নেই, তার জন্য তাদের প্রতিফলন হয় না এবং বদনাম হয়। সাধারণ কথা, একটা ধনী মানুষ প্রচুর অর্থ আছে, একের অধিক সম্পর্ক করলে সেটা প্রকাশ হবে না। একটা নিঃস্ব গরিবের সন্তান যদি কোনো এই ধরনের কাজ করে থাকে, তার কিন্তু প্রকাশ হবে। ব্যাপারটা হলো রেখার উপর প্রতিফলন, তার মানে তার শুক্র রেখাগুলো প্রবল রেখা, অর্থশালী, তার পিছনে ব্যাগে বদনামটা আসে না, এইটা তার কারণ। আমি যে তত্ত্বগুলো তুলে ধরছি আপনার সামনে মিলবে, এবং প্রতিটা গ্রহ প্রত্যেকটা শুভ করে, নেগেটিভ হলে নেগেটিভ করে। বুঝবে কি করে? স্বামী অত্যাচার করছে সন্তানের, মানে তার স্ত্রীর ওপরে, সেই ফর্মুলাটা দেখালাম। যে এই বিবাহ রেখা আছে, শুক্রবন্ধন এইভাবে রেখায় এসে বিবাহ রেখাকে কেটে দিয়েছে, এর জন্যই স্বামীদের কাছে তারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকে। এই সম্পর্কে জানলাম। আবার নতুন নতুন তথ্য আমার সামনে তুলে ধরবো। শেয়ার করুন, কমেন্ট করুন, ভালো থাকবেন, নমস্কার।